আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যেই 10টি রাষ্ট্রে এই যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে। ইউরোপীয় ইউনিয়ন ভয়ে আতঙ্কে ছড়িয়ে আছে। এদিকে রাশিয়া ইউক্রেন চলছে পাল্টাপাল্টি হামলা। লেবাননের যুদ্ধ আবারও শুরু হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও আইন ভঙ্গ করছে ইসরায়েল। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ট্রাম্পকে করা হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের। আরো জানিয়ে দিব অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে। আরো থাকছে সিরিয়ার যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটি। তেহরানস্থ সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। শত্রু এখন ইরানের প্রকৃত শক্তি দেখেনি, সেনাপ্রধানের ঘোষণা। ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ইয়াব গ্যালান্ত। রাশিয়াকে প্রতিহত করতে পাশে থাকবে ট্রাম্প আশা জেলেনস্কির। এবং সর্বশেষে জানিয়ে দিব সৌদি তেলের ডিপোতে ভয়ঙ্কর হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ট্রাম্পকে করা হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানের সামরিক রেভলিউশনারি গার্ড কর্পস জিসির সাবেক প্রধান কাসেম সুলাইমানির 50 মৃত্যুবার্ষিকী প্রেক্ষাপটে তারা এমন হুমকি দিলেন। খবর ইরান ইন্টারন্যাশনালের। 2020 সালে তিনি জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সুলাইমান। এই হামলার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। কুদস ফোর্সের ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ইরাজ জেদি এমন অভিযানের ফের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প বিশ্বের সন্ত্রাসবাদী আন্দোলনে অন্যতম সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাদের এ মূল্য দিতে হবে। এছাড়া জেসি ডেপুটি কোঅর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকাদি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান। ইরানের আরেক ব্রিগেডিয়ার জেনারেল আজগর আরব ট্রাম্পকে দ্রুত জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদেই ছিলেন ইরান বিরোধী। এবার দ্বিতীয় মেয়াদে সেই বিরোধিতা কোন পর্যায়ে যায় তাই এখন দেখার বিষয়। সূত্র ইন্ডিয়া টুডে। তেহরান সম্মেলনে হিজবুল্লাহ নেতার ভিডিও বার্তা। অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ এক হয়ে উঠেছে। ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে অভিন্ন শত্রু চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগী গড়ে উঠেছে। তিনি গতকাল রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় এই কথা জানান। বিভিন্ন শত্রুর বিরুদ্ধে তিনি দুই শক্তির প্রতিরোধ অব্যাহত থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। শেখ নাঈম কাসেম বলেছেন, অভিন্ন শত্রু মোকাবেলা নীতি থেকেই গত এক বছরেও বেশি সময় ধরে গাজাবাসীর প্রতি হিজবুল্লাহ, ইয়েমেন, ইরান থেকে যে সমর্থন দেওয়া হচ্ছে, ইহুদিবাদী ইসরায়েলকে অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করে এবং এর উপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এদিকে ইসরায়েলকে বন্য অপরাধী সরকার হিসেবে উল্লেখ করে শেখ কাসেম অভিযোগ করেছেন, আরেক অপরাধী মার্কিন সরকার মানবতার শত্রু হিসেবে ইসরায়েলকে সহযোগিতা করে চলেছে। সিরিয়ার যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো, ইমাম খামেনির ঘোষণা। পাস্টুডে ইসলামে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি সৈয়দ আলী হুসেন খামেনির বলেছেন, সিরিয়া যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসেম সুলাইমানের শাহাদতের পঞ্চবার্ষিকী প্রাক্কালে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামে অক্ষ ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সুলাইমানের কৌশলগত নীতি। এই নীতি সফল করতে তিনি সব সময় সক্রিয় ছিলেন। তিনি এই প্রসঙ্গে আরো বলেছেন, পবিত্র স্থানগুলো পবিত্রতা রক্ষা করা ছিল হযরত কাসেম সুলাইমানের জন্য একটি মূল নীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করেছেন।
ইমাম খামেনিও শহীদ সুলাইমানের আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় করে প্রশংসা করেন। আজ বুধবার সকালে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির কুদস ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সুলাইমানের শাহাদত বার্ষিকীর প্রাক্কালে তার পরিবার পরিজন 2020 সালে 30 জনের বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তার সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা শহীদদের পরিবার পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সুলাইমানের সমাধি স্থলের কাছে সন্ত্রাসী হামলা শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেওয়া এক সাক্ষাতে মন্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা এসব মন্তব্য করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। তেহরানস্থ সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলেটিভ বিভাগের মহাপরিচালক সৌদি আরবে বন্দী 6 ইরানি নাগরিকের ফাঁসির সংবাদ প্রতিক্রিয়া বলেছেন, এই ঘটনা প্রতিবাদ জানাতে তেহরান সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদক্ষেপে দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতা পরিপন্থী। ইরান উদ্ধৃতি দিয়ে শাহাবু নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলেটিভ বিভাগের মহাপরিচালক কারিমি শাস্তি গতকাল সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দী হয় ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিভাগ তদন্তে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনসুলেট সেবা প্রদান ও অঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়। শত্রুরা ইরানের প্রকৃত শক্তি দেখেনি, সেনাপ্রধানের ঘোষণা। শত্রুরা ইরানের সকল প্রজাতন্ত্র সকল শক্তি দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মোছাবি। তিনি গতকাল তেহরানে বিমান বাহিনী তারুণ্যের ক্যাডেটদের এক সমাবেশ দিয়ে বক্তব্যে বলেছেন, আমরা এখনো আমাদের সামরিক শক্তি প্রদর্শন করিনি, বরং এখনো অনেক সক্ষমতা প্রদর্শন করতে বাকি রয়েছে। জেনারেল মোছাবি বলেছেন, আমাদের বহুমুখী সামরিক সক্ষমতা রয়েছে যা শত্রুদের জানা নেই এবং তাদের সামনে আগেভাগে আমাদের সকল শক্তি প্রদর্শন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন। এদিকে ইরানের সেনাপ্রধান ইসরায়েলের সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিয়েছেন, শত্রুতা আমাদের সামরিক শক্তি সম্পর্কে যা কিছু জানে তার চেয়ে অনেক অজানা বিষয় অনেক বেশি। এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জেনারেল মোছাবি বলেছেন, একবার আমরা আমাদের একটি ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির ছবি প্রদর্শন করেছিলাম, শত্রুরা এখন পর্যন্ত ওই অবস্থানই শনাক্ত করতে পারেনি। সূত্র পাস টুডে এসআইবি। ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়াভ গ্যালান্ত। এবার পার্লামেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ত। স্থানীয় সময় বুধবার এক ভিডিও বার্তায় নিজের এই ঘোষণা দেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। গ্যালান্তর পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, তিনি নেসেট পার্লামেন্টে স্পিকারদের তাদের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করবেন। এটি পাবলিক সার্ভিসের 45 বছরের কর্মজীবনের বৃহত্তর যাত্রার একটি অংশ, তবে তা এখনো শেষ হয়নি। তিনি আরো বলেছেন, ইসরায়েল রাষ্ট্রের জন্য কাজ করাই আমার জীবনের লক্ষ্য, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। শুধু বলতে চাই আমি ফিরে আসব। এর আগে গাজার যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের মতো পার্থক্যের কারণে গ্যালান্তকে গত নভেম্বর বরখাস্ত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচিত পার্লামেন্ট সদস্য হিসেবে নেসেটে নিজের আসন ধরে রেখেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে মতবিরোধ ছিল গ্যালান্তের। প্রধানমন্ত্রীর বিচার বিভাগীয় সংস্কার আইনের বিরোধিতা করায় 2023 সালে মার্চে প্রথম বহিষ্কার হন গ্যালান্ত। সেই সময় এই ঘটনা তোলপাড় সৃষ্টি করে। ব্যাপক প্রতিবাদের মুখে তখন গ্যালান্তকে পদে বহাল রাখতে বাধ্য হয় ইসরায়েল প্রশাসন। রাশিয়াকে প্রতিহত করতে পাশে থাকবেন ট্রাম্প, আসাদ জেলেনস্কির। রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনের পাশে থাকবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন প্রত্যাশা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে 21 মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। ওই ভিডিও বার্তায় তিনি বলেছেন, আমরা জানি কেউ আমাদেরকে শান্তি
উপহার দেবে না, তবে রাশিয়াকে প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে তার দেশ। আর রাশিয়া চালানো 34 মাসের আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ থামাতে সক্ষম, এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এটি রাস্তায় চলমান কোনো ঝগড়া না, সেখানে দুই পক্ষকে শান্ত হওয়া প্রয়োজন। এটি একটি সভ্য দেশকে বিপক্ষের উন্মাদনা কোন দেশে চালানো আগ্রাসন বলে মন্তব্য করেন তিনি। জেলেনস্কি বলেছেন, রাশিয়া আপনার সাথে হাত মেলালেও এর কোনো নিশ্চয়তা নেই, কারণ সেই হাত আপনাকে খুন করতে আসবে না। তিনি আরো বলেছেন, যারা স্বাধীন তাদের ভয় পায় রাশিয়া। সূত্র ইন্ডিয়া টুডে। সৌদি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির আরামকের একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে দুটো স্ট্রেস ট্যাঙ্কে আগুন ধরলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রয়টার্স জানায়, জেদ্দায় আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বাল্কো প্লাঙ্কের কাছে অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে একটি ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শহরটিতে। এই হামলার পর ব্রেন্টে স্ক্রুড $1.20 বৃদ্ধি পেয়েছে বলে বেরিল প্রায় $119.9 পৌঁছেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। পরবর্তীতে এই তেহরান এটি অস্বীকার করেছে। সূত্র ফাস্ট টুডে।